মানবিক মুখ জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অসুস্থ যুবকের পাশে দাঁড়িয়ে নজির। ফের একবার মানবিকতার নিদর্শন রাখলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বাইক দুর্ঘটনায় গুরুতর আহত শুভেন্দু মণ্ডলের পাশে দাঁড়িয়ে সহানুভূতির নজির গড়লেন তিনি। বীরভূম জেলার হাসন বিধানসভার অন্তর্গত হাসন ২ নম্বর ব্লকের বাজেবুজুম গ্রামের বাসিন্দা শুভেন্দু মণ্ডল, বয়স ৩০। কিছুদিন আগে একটি মর্মান্তিক বাইক দুর্ঘটনায় তিনি গুরুতরভাবে আহত হন। আজ তাকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করেন জেলার সভাধিপতি কাজল শেখ। শুধু ভর্তি করিয়েই থেমে থাকেননি কাজলবাবু, তিনি শুভেন্দুর পরিবারের পাশে দাঁড়িয়ে আশ্বাস দিয়েছেন চিকিৎসার প্রয়োজনে পাশে থাকবেন। অসুস্থ যুবকের চিকিৎসা ও পরিবারের মানসিক সান্ত্বনার দায়িত্ব নিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, আমাদের সুখ দুঃখে সব সময় পাশে থাকেন কাজলবাবু। এটা তার মানবিক রূপ, মানবিক মুখ এবং দায়িত্ববোধের পরিচয় দিয়ে জেলা পরিষদের সভাধিপতির এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। জানালাম আমার যে কাজলদা আমার যে উপকার করলো, আমি জীবনে ভুলতে পারবো। বহুত খুশি। নিশ্চয়ই থাকবে। সে আমার পাশে আছে, তার পাশে আমি থাকবো না? আছি। আজ আমি ৩৫ বছর ধরে এই পার্টিতে যুক্ত আছি কর্মী হিসাবে। আমি শিক্ষিত নয়, অশিক্ষিত ছেলে, তবে যেটুন করি আমি ক্ষমতার জড়ি করি। গ্রাম থানা এরিয়ার শুভেন্দু মণ্ডল প্রায় ২.৫ বছর আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং একটা রং ট্রিটমেন্ট হয়েছিল, যার জন্য তারপর থেকে ছেলেটা চলাফেরা করতে পারতো না। দরিদ্রসীমার নিচে বসবাসকারী, দিন আনি দিন খায়, ক্ষেত মজুর পর্যায়ে পড়ে এই পরিবারটি। ওর বাবার বিশেষ সম্পত্তি যেটুকু ছিল সেটুকু ওর যেহেতু একমাত্র সন্তান, তার জন্য সব কিছু ব্যয় করেছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, কিন্তু ছেলেকে সুস্থ করতে পারেনি। তারপর কুসুম্বা গ্রামের ওখানে আমাদের এক্স পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা ম্যাডামের কাছে যাই। উনি আমাকে ফোন করেন এবং ওনাকে আমি বলি ওই পরিবারটারকে আমার নাম্বারটা দেওয়ার জন্য। আমার নাম্বারটা পরিবারকে দেয় এবং ওই যখন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তখন ওনাকে বলেছিলাম যে আপনার যে বিগত দিনের যেসব ট্রিটমেন্টের রিপোর্টগুলো আছে সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দিন। ওনারা সবগুলো আমার হোয়াটসঅ্যাপে দেয়। তারপর আমি শান্তিনিকেতন মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ওরা গত মঙ্গলবার এখানে অ্যাডমিট করার জন্য বলে গত মঙ্গলবারই এখানে ওকে অ্যাডমিট করাই এবং গত রাত্রে ভোর 4টের সময় ওর অপারেশন হয়েছে, একটা প্লেট লাগানো হয়েছে, যদিও এটা ব্যয়বহুল ব্যাপার। আমি ধন্যবাদ জানাবো শান্তিনিকেতন মেডিকেল কলেজের যারা কর্তৃপক্ষ আছে, ডাক্তারবাবুরা আছে, আমার সিস্টাররা আছে, আমার এখানে যারা স্টাফ আছে, সকলকে। তাদের অক্লান্ত প্রচেষ্টায় আমার দৃঢ় বিশ্বাস কয়েকদিনের মধ্যে যে ছেলেটি ২.৫ বছর ধরে লাঠি হাতে চলাফেরা করত, তার একটা 7 মাসের বাচ্চা আছে, সেই ছেলেটি কয়েকদিনের মধ্যে নিজের পায়ে হাঁটবে এবং পুরাতন দিনে যেভাবে কাজকর্ম করত আমার দৃঢ় বিশ্বাস সেইভাবেই সে কাজকর্ম করে তার পরিবারটাকে সে বাঁচাবে।